উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সে লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে একথা জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। আর তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। সংবাদপত্রের স্বাধীনতা ও উদার গণতন্ত্রের পথে সরকার প্রধান নিজ অবস্থান স্পষ্ট করেছেন বলেও জানান নোয়াব সভাপতি। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম, আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের প্রতি যদি হাঁটেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তারা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। সরকারের সঙ্গে গণমাধ্যমের যেন দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর আছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। সংবাদপত্র মালিকদের বিভিন্ন দাবির বিষয়েও তারেক রহমান একমত হয়েছেন বলে জানান নোয়াব নেতৃবৃন্দ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।